এসআইআর শুরু হওয়ার প্রথম দিনেই বাড়ি বাড়ি গিয়ে বিএলও অফিসাররা ভোটারদের কাছে কি কি কাগজপত্র চাইছে, কি কি কাগজপত্র রেডি রাখতে বলছে ভোটারদের। ইতিমধ্যেই 9টি জরুরি তথ্য দিল নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজ। নির্বাচন কমিশন নিযুক্ত বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও গ্রাম থেকে শহর সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। এই আবহে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। বিএলও বাড়িতে এলে কিভাবে যাচাই করবেন এবং কি কি পদক্ষেপ নেবেন তা জেনে রাখা জরুরি। ইতিমধ্যেই গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গায় কিন্তু বিএলওরা গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে। পাশাপাশি কোন কোন নথিপত্র ভোটারদের কাছে চাওয়া হচ্ছে ফর্ম ফিল আপের জন্য সেগুলো আপনাদেরকে জানাবো। দেখতে পারবেন বিএলওরা কিভাবে চিনবেন, অর্থাৎ আপনার যে বাড়িতে বিএলওরা এলো আপনারা কিভাবে বুঝবেন যে বিএলও না অন্য কেউ। বিএলওরা এলে নির্বাচন কমিশনারের নিযুক্ত আধিকারিক অর্থাৎ বিএলওরা হলেন নির্বাচন কমিশনারের নিযুক্ত আধিকারিক। তাদের কাছে নির্দিষ্ট পরিচয়পত্র থাকবে, যা অবশ্যই যাচাই করে নিতে হবে। এই পরিচয়পত্রে একটি কিউআর কোড রয়েছে। ভোটাররা কমিশনারের ওয়েবসাইট থেকে ওই কোড স্ক্যান করে সংশ্লিষ্ট বিএলওর পরিচয় যাচাই করতে পারবেন। এছাড়াও কমিশনারের দেওয়া এনুমারেশন ফর্মের দায়িত্বপ্রাপ্ত বিএলওর নাম ও ফোন নাম্বার উল্লেখ করা থাকবে। অর্থাৎ আপনার হাতে যে বিএলওরা এনুমারেশন ফর্ম দেবে সেই এনুমারেশন ফর্মে সেই বিএলওর নাম এবং ফোন নাম্বার কিন্তু আপনারা আগে থেকেই দেখতে পারবেন। রাজনৈতিক দলের এজেন্টরা কি সঙ্গে থাকবে বিএলওদের সঙ্গে? দেখুন, এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্ট বিএলও যুক্ত করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বিএলওর সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টদের থাকার কথা। তবে রাজ্যের মোট বুথের সংখ্যার 94,000 বেশি হলেও বিভিন্ন দলের তরফে দেখতে পাচ্ছেন মাত্র 41,800 বিএলও 2 এর নাম নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা কম হওয়ায় সব বুথ এজেন্টদের উপস্থিতি নিয়ে একটা জল্পনা চলছে। বাড়িতে না থাকলে কি হবে, অর্থাৎ বিএলও অফিসাররা যদি আপনাদের বাড়িতে আসে, এমন অনেক হয়েছে, আজকেই ঘটনা ঘটেছে যে বিএলও অফিসাররা অনেকের বাড়িতে গেছে, কিন্তু যদি সে বাড়িতে না থাকে তাহলে কি হবে? বিএলওরা সাধারণত কখন আসবেন সেই তথ্য আগে থেকে জানা থাকা দরকার। তবুও যদি কোনো কারণে আপনি বাড়িতে না থাকেন তাহলে চিন্তার কিছু নেই। কমিশন নিযুক্ত এই আধিকারিক অন্তত 3 বার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন। অর্থাৎ আজকে তো গেছেই, আবারও একদিন যাবে, তারপরেও বাড়িতে না থাকলে আবারও একদিন যাবে। কি কি নথি তৈরি রাখবেন, অর্থাৎ বিএলওদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন নথি তৈরি রাখবেন। এখানে দেখুন কি বলেছে, পরিষ্কার আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার দেখতে পারবেন যে এখানে কি বলেছে। বিএলও বাড়িতে এলে পরিবারের প্রতিটি ভোটারের জন্য 2 সেট এনুমারেশন ফর্ম দেবে, অর্থাৎ 2টি করে এনুমারেশন ফর্ম থাকবে। উভয় ফর্ম পূরণ করে সই করতে হবে। বিএলও একটি ফর্ম নিজের কাছে রাখবেন এবং অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন। দেখুন প্রয়োজনীয় নথি কোন কোন নথিগুলো আপনাদের লাগবে। বিএলওরা যখন আসবে কোন কোন নথি আপনারা রেডি করবেন। বর্তমানের ভোটার কার্ড, এখন যে ভোটার কার্ড রয়েছে সেটি লাগবে। আধার কার্ড লাগবে, কেননা ফর্মের মধ্যে আধার নাম্বার দিতে হবে। 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো 2টি ছবি কিন্তু আপনাদের আগে থেকেই রেডি করে রাখতে হবে। যদি আপনার বাড়িতে আজকে বিএলওরা না যায়, অবশ্যই যাবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে আপনার যোগসূত্র স্থাপন তথ্য, যদি আপনার বা আপনার পূর্বপুরুষের নাম সেই তালিকায় না থাকে তবে কমিশনারের নির্দেশিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে। এটা কিন্তু বিএলওরা পরিষ্কার বলে দিচ্ছে। ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে আছে, কোনো নথি লাগবে না। আপনার পূর্বপুরুষ বাবা মার নাম রয়েছে, সেক্ষেত্রেও কোনো রকম নথি লাগবে না। ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি, এই নিয়ে বিএলও অফিসাররা কি বলেছে দেখুন। এখানে কি বলেছে, এনুমারেশন ফর্মে ভোটারের নাম, ঠিকানা, পিক নাম্বার, বুথ ইত্যাদির মতো প্রাথমিক তথ্য আগে থেকেই ছাপানো থাকবে। নতুন ছবি সাটার জন্য জায়গা থাকবে। নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, বাবা মা বা অভিভাবকের নাম এবং আধার নাম্বার দিয়ে
ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার পর সংশ্লিষ্ট বিএলওর কাছেই কিন্তু আপনাদের জমা দিতে হবে। তো অন্য কোথাও জমা দিতে হবে না, বিএলওর কাছেই কিন্তু আপনাদের ফর্মটি জমা দিতে হবে। বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহের এই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশিত হবে 9ই ডিসেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এটা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। আপনার হয়ে কি পরিবারের কেউ ফর্ম পূরণ করতে পারবে? এই বিষয়ে বিএলও অফিসাররা কি বলেছে? হ্যাঁ, আপনার অনুপস্থিতিতে পরিবারের যে কোনো সদস্য আপনার হয়ে ফর্মটি পূরণ করতে পারে, তবে প্রয়োজনীয় তথ্য ও নথি তার কাছে থাকতে হবে। যিনি ফর্মটি পূরণ করছে তাকে সেখানে সই করতে হবে এবং পরবর্তী সময়ে কমিশন কোনো প্রশ্ন করে জবাবদিহির দায়িত্ব কিন্তু তাকেই থাকতে হবে। অনলাইনে কি ফর্ম পূরণ সম্ভব? এই নিয়ে আপনারা কিন্তু অনেকেই উত্তেজিত হয়েছেন যে আজ থেকেই যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে কি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন? কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য কমিশন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের ব্যবস্থা রেখেছে। এটি একটি অত্যন্ত অতিরিক্ত সুবিধা হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিষেবাটি চালু হতে 2 থেকে 1 দিন দেরি হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অর্থাৎ সিইও পরিষ্কারভাবে জানিয়েছে। অর্থাৎ আরও 1 থেকে 2 দিন দেরি হতে পারে। এসআইআর কি নাগরিকত্বের প্রভাব ফেলবে? তো দেখুন, এই প্রসঙ্গে আপনারা অনেকেই আতঙ্কিত হয়েছেন। এসআইআরে নিজেদের নাম না উঠলে নাগরিকত্বের প্রভাব পড়বে কিনা? না, নির্বাচন কমিশনের মূল কাজ ভোটার পর্যালোচনা করা এবং আপনি দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করা। আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই। তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না। এসআইআর নাম উঠলেই যে আপনার নাগরিকত্ব থাকবে, তাছাড়া থাকবে না, এমনটা কিন্তু নয়। পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়ে জানিয়ে দিয়েছে। তো আশা রাখবো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। আজ থেকেই কিন্তু বিএলও অফিসাররা অনেক গ্রাম থেকে শহর বহু জায়গায় গিয়ে আপনাদের কাছে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলোই কিন্তু চাওয়া হচ্ছে। এছাড়া কোনো রকম ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না। আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, আপনার বাবা মার নাম রয়েছে, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখিয়ে দেবেন, তাহলেই কিন্তু সমস্যা শেষ। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মানুষের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।